ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना गुलजार मदीना ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना ऐ खत्म रसूल फखर उम्म शाह मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना আমি দেখিব যেদিন নবী তোমার রওজা মুবারক আমি আনন্দে পাগল হয়ে করব জিয়ারাত আমি দেখিব যেদিন নবী তোমার রওজা মুবারক আমি আনন্দে পাগল হয়ে করব জিয়ারাত সোনালি গেলাম ধরে দেব চুমা শুনব না মানা সোনালি গেলাম ধরে দেব চুমা শুনব না মানা देखबो कभी ओई मंजर गुलजार मदीना देखबो कभी ओई मंजर गुलजार मदीना गुलजार मदीना গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 গড়েছো তুমি এই পৃথিবী জাহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 তুমি খাশাহ তুমি তমকাতা আত বাকি রিজিক চৌকা তুমি খাশাহ তুমি তমকাতা আত বাকি রিজিক চৌকা তুমি খাশাহ তুমি তমকাতা আত বাকি রিজিক চৌকা করে লেখা আকার কৃষ্ণ পিপাসা করে লেখা আকার কৃষ্ণ পিপাসা মিষ্টি পানিতে তার প্রাণটা ভেজা মিষ্টি পানিতে তার প্রাণটা ভেজা হয়নি খাবে না কেউ তোমারি সমান হয়নি খাবে না কেউ তোমারি সমান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 গড়েছো তুমি এই পৃথিবী জাহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে যোজনা ছড়ায় চাঁদি রাত্রি আকাশে সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে যোজনা ছড়ায় চাঁদি রাত্রি আকাশে অশান্ত এই মন শান্ত হয়ে যায় অশান্ত এই মন
শান্ত হয়ে যায় তোমারি দেবারে মাটি বাতাস তোমারি দেবারে মাটি বাতাস দিয়েছো তুমি এই মধুর জীবন দিয়েছো তুমি এই মধুর জীবন আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান আল্লাহ মগান তুমি আল্লাহ মগান তুমি তুমি বাঁচাও তুমি তোমার দাও উড়লে বিমারি তুমি শিফা দাও তুমি বাঁচাও তুমি তোমার দাও উড়লে বিমারি তুমি শিফা দাও ধনী গরিব ঘর তব ইশারায় ধনী গরিব ঘর তব ইশারায় গরিব ধনী গাই তুমি যদি চাও গরিব ধনী গাই তুমি যদি চাও সাইফুদ্দিন নামে তোমারি গলা সাইফুদ্দিন নামে তোমারি গলা আল্লাহ মগান তুমি আল্লাহ মগান 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 উড়েছো তুমি এই পৃথিবী জাগা উড়েছো তুমি এই পৃথিবী জাগা আল্লাহ মগান তুমি আল্লাহ মগান 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 নারী তাকবীর আরো জোরে হবে নারী তাকবীর নারী তাকবীর সর্বপ্রথম প্রশংসা করলাম কার সর্বপ্রথমে হ্যাঁ সর্বপ্রথম প্রশংসা করলাম তার যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি আমাকে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত যে আল্লাহ আমাদের খবর রেখে চলেছেন আমার আপনার দায়িত্ব বহন করছেন আমার আপনার জন্য আমরা এত নিকাম্মা এত অপদার্থ আল্লাহকে ডাকি না তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই আমরা কে তাই আমাদের জন্য সিকিউরিটি কে আমরা আমরা আল্লাহর কি করি আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদত বান্দেগি করি আমরা ইয়াং ছেলেরা যুবক ছেলেরা তারা সারাটা বছর গান সিনেমা থিয়েটার মজ মস্তি পিকনিক বিভিন্ন নিয়ে ব্যস্ত আমাদের ঘরের মেয়েরা সারাদিন 24 ঘন্টার ভিতরে ঘুম বলো শোয়া বলো ওঠা বলো বসা বলো যাই করি না কেন আল্লাহর নাম একান্ত বিপদে না পড়লে আমরা নিই না বিপদে পড়লে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি রহম করো এই কথাটা আমরা যতক্ষণ বিপদে না পড়ি ততক্ষণ আমরা ব্যবহার করি না হে যুবক আজ আমি এই কথাগুলো বলছি একটাই কারণে আজকে আমাদের ভাই উত্তর 24 পরগনা জেলায় যারা নামাজ পড়ে বয়স্ক লোক ম্যাক্সিমাম বয়স্ক লোক তবু ঠিক আছে কিন্তু ইয়াং ছেলেগুলো যাদের ইসলামের সবথেকে বেশি দরকার বুড়োরা তো এমনি মসজিদ ছাড়া যাবে কোথায় আর যাওয়ার জায়গা আছে নাকি ক্লাবে যেতে পারবে হ্যাঁ এই যাবে ক্লাবে যেতে পারবে পাড়ার চার দোকানে বসে একটা চা খাওয়া পর্যন্ত ঠিক আছে তারপরেও যদি বসে বসে আড্ডা মারে লোক মেরে নেবে বলে চাচা তোমার তো এখন মানে তেল কম হয়নি তো এক পা ডেঙ্গাই কবরে আর এক পা তুমি এখানে বসে তামাশা মারতেছো বাড়ি যাও বলবে না তাহলে বয়স্ক লোকের মসজিদ ছাড়া আর জায়গা নেই যাওয়ার অতএব তারা তো যাবেনি বয়স্ক লোক মসজিদে বাড়া এটা মসজিদের বিরাট উন্নতির ব্যাপার নয় মসজিদের তখনই উন্নতি হবে যখন গ্রামের যুবক ছেলেরা নামাজের জন্যে প্যান্ট পরে বেড়াবে এমন করে শার্ট পরে বেড়াবে নামাজের সময় হবে পকেট থেকে একটা টুপি বার করে অজু সেরে মসজিদে যাবে নামাজ পড়তে সেই মসজিদটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে ঠিক কিনা ভাই সেটাই আমাদের কলকাতা এমন করে দিল্লি উত্তরপ্রদেশ এমন করে লখনৌ যত জায়গায় যান ভাই আপনি অবাক হয়ে যাবেন আমরা গিয়েছি ভাই দেখেছি আসাম ত্রিপুরা উড়িষ্যা এবং বিশেষ করে আমরা এই গত বছরে উমরায় গিয়েছিলাম তো ভাই
গিয়ে মানে আসার সময় দিল্লি এয়ারপোর্টে এমন এমন লোক নামাজ পড়তে আসছে, এমন এমন ইয়াং মেয়েরা নামাজ পড়ছে যে নামাজ ঘর রয়েছে। ইয়াং মেয়ে এয়ার হোস্টেসে চাকরি করে, ভালো ডিপার্টমেন্টে চাকরি করে, তারা নামাজ পড়ছে, এসে দেখলে আপনার মাথা ঘুরে যাবে। এই মেয়েগুলো এরা তো ভালো ডিপার্টমেন্টে চাকরি করে, কি দরকার ছিল এদের নামাজ পড়ার? আমাদের ঘরের মেয়েরা তাই মনে করো তো। ওয়ারি বাবারে, আমাদের ঘরের মেয়েরা যদি একটু ভালো রেজাল্ট করে আর যদি একটু দেখতে শুনতে ভালো হয়, তার জমিনই পা পড়ে না। আমার কত বাজার, আমি আল্লাহ আল্লাহ করবো। বলবে না, বলবে না? হ্যাঁ জি, বলবে না। আর আর সেদিককার তারা এয়ার হোস্টেসে চাকরি করে, তারপরেও তারা প্রতিনিয়ত নামাজ ছাড়ে না। আমাদের ঘরের ছেলেদের মেয়েদের ভিতরে আর তাদের ভিতরে এই বিরল পার্থক্য। যাই হোক, চলুন এবার আমি বিশ্বনবীর শানে, মনে মন্দ হয়ে গেছো না, আমি বিশ্বনবীর শানে একটি নাতে রসুল পরিবেশন করব। আপনারা শুনতে থাকুন। আমি একটু দাঁড়িয়ে বলছি, আমার ঠিক যেন মজা আসছে না, কারণ আমাদের ওই দাঁড়িয়ে গজল বলা অভ্যাস তো। তো চলুন আমি দাঁড়িয়ে বলি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমি মানে বসবো খুনি। এই ফুলটা একটুখানি কমিটি মনিল ভাই তুলে দেবো, একটুখানি আমি তুলে দিচ্ছি, অসুবিধা নেই। তুমি দিলি বলেন হুজুর তুমি ছড়ালি কেন? কারণ হুজুর গা দোষের শেষ নেই। আমি কি ভুল বল নেই বড্ড? হ্যাঁ, অনেকে আছে, অনেক আইটেমের লোক আছে মসজিদকে খোঁজে, হুজুর ধুলো কেন মসজিদি, কেন পাথরগুলো একটু মুছে রাখতে পারেন না কেন বাবা? তুমি পড়বা নামাজ, হুজুর ঠিক করবে? হ্যাঁ, মসজিদ সবার, যেমন মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব সবার, কারণ মসজিদ পরিষ্কার করলে সব হবে। কি সব হুজুর লেবাড়ি যাবে, আপনি কিছু নেবেন না? হ্যাঁ, যাই হোক ক্ষমা করুন, এমনি বললাম মজা করে। যাই হোক, এদিকেও আমরা খেয়াল রাখবো। চলুন আমি এখন আল্লাহর প্রশংসা করেছি, এবার বিশ্বনবীর শানে একটি নাতে রসুল পরিবেশন করছি। আপনারা সকলেই ধীরে স্থিরভাবে শুনতে থাকুন। কবি লিখছেন, তোমার লীলা হে মগান আল্লাহ, তোমার লীলা। একটা গ্রাম সম্পর্কে গজলকে আর একটা মানে আপনাদের সময় থাকলে আপনাদের কিছু রিকোয়েস্ট গজল গাইতাম, যদি বা কোনো সময় নেই আর ঠিক আছে, যদি কোনো সময় আসে আমার এদিকে আসা হয় ইনশাআল্লাহ আপনাদের কিছু রিকোয়েস্ট গজল গাইবো ইনশাআল্লাহ। আজকে কোনো কারো রিকোয়েস্ট ডাকা হয়নি, তো চলুন একটা নবীর শানে একটা নাত গাইছি, আর ছোট্ট করে একটা গ্রাম সম্পর্কে গজলকে, দুটো গজলকে মোটামুটি আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ গজল শেষ করে দেব। তারপর নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের পরে অন্যান্য ভাই শিল্পীর ভাইরা আছে, তারা ইনশাআল্লাহ গজল শোনাবে। শোনো গগন পবন হলো ঝালা, লাউহি কালাম পড়ে সাইনে বালা। গগন পবন হলো ঝালা, লাউহি কালাম পড়ে সাইনে বালা। সতের দিশা নিয়ে কে আসলো, এলো এলো মোর নবী এলো, এলো এলো মোর নবী এলো। গগন পবন হলো ঝালা, লাউহি কালাম পড়ে সাইনে বালা। গগন পবন হলো ঝালা, লাউহি কালাম পড়ে সাইনে বালা। সতের দিশা নিয়ে কে আসলো, এলো এলো মোর নবী এলো, এলো এলো মোর নবী এলো। নবী নবী যা নবী
নবী নবী নবী যা নবী 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 যা নবী 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 যা নবী নবী পবন পবন হলো জ্বালা নাও হে কালাম পড়ে সাইবানা পবন পবন হলো জ্বালা নাও হে কালাম পড়ে সাইবানা সত্যের দিশানিয়ে কে আসলো এলো এলো মোরে নবী এলো 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 মোরে নবী এলো নবী নবী যা নবী 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 ধরা পাপে ভরা ছিল যে জঘন্য তার ছোঁয়া পেয়ে আজ হয়েছে গধন্য তার ছোঁয়া পেয়ে আজ হয়েছে গধন্য এই ধরা পাপে ভরা ছিল যে জঘন্য তার ছোঁয়া পেয়ে আজ হয়েছে গধন্য তার ছোঁয়া পেয়ে আজ হয়েছে গধন্য আদারে ভুবন হলো জ্বালা অন্য জলন বলে পালারে পালা আদারে ভুবন হলো জ্বালা অন্য জলন বলে পালারে পালা নবীর আগমনে বন্ধ হলো এলো এলো মোরে নবী এলো 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 মোরে নবী এলো নবী নবী যা নবী 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 ইয়া একেবারে ছোট একদম গ্রাম সম্পর্কে একদম এক কলি গজল গেই একদম এক মিনিট বলি আমার গজল আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ নামাজে জামাতে জমিতে বসে থাকবো তারপরে শিল্পী চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা গ্রামের নাম আমলানি আচ্ছা রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান আমলানি গ্রামবাসী বড়ই ভাগ্যবান শেষ বেলা চলবে দাও না রাইতে আর ছেড়ে দাও না রাইতে রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান রহমতের ফুল ফুটেছে দেখো মুসলমান আমলানি গ্রামবাসী বড়ই ভাগ্যবান আমলানি গ্রামবাসী বড়ই ভাগ্যবান রহমতের ফুল বাগিচা জান্নাতের বাগান রহমতের ফুল বাগিচা জান্নাতের বাগান হইল কায়মে চাঁদের দ্বারা জানাই স্বাগত হইল কায়মে চাঁদের দ্বারা জানাই স্বাগত ধরা তলে এমন বাগান পাবে আর কোথায় ধরা তলে এমন বাগান পাবে আর কোথায় সেই বাগানে এলে সবার সেই বাগানে এলে সবার গোনা ঝরে যায় রেখো স্মরণ কথা গ্রামবাসীর অবদান রেখো স্মরণ কথা গ্রামবাসীর অবদান হইল কায়মে চাঁদের দ্বারা জানাই স্বাগত হইল কায়মে চাঁদের দ্বারা জানাই স্বাগত এই গ্রামের কমিটিরা কেমন দেখো না কমিটি ভাই আছে এখানে কেউ নেই কে তুমি কমিটির ভাই এন কমিটির ভাই কেউ নেই তুমি কমিটির ছেলে আচ্ছা আমি একটা ভাই কমিটির ছেলে আছে এখানে যাক আলহামদুলিল্লাহ কমিটির বাইরে কারো দেখতে পাইনি এরা মনে ব্যস্ত আছে চাঁদ বসে তোলার জন্য যাক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কমিটির ভাইরা সবাই ভালো আল্লাহ এদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই জলসার জন্য প্রতি বছর তারা করতে পারে আমার কমিটি ভাইরা দেখুন এই গ্রামের কমিটিরা কেমন দেখো না এরা যেন এক এক রসগোল্লা নাকি রসগোল্লা নাকি এই গ্রামের কমিটিদের কই না তুলনা এই গ্রামের কমিটিদের কই না তুলনা এরা যেন মুরারিসার দামি রসগোল্লা রেখো স্মরণ খোদা কমিটিদের অবদান রেখো স্মরণ খোদা অবদান হইল কায়মে চাঁদের দ্বারা জানাই স্বাগত হইল কায়মে চাঁদের দ্বারা জানাই স্বাগত রসগোল্লা
আর মায়েরা বলে আমরা কি কাদার গোল্লা, আমরা কি পয়সা কাদা। মা বোনেরা ভাই ওই কমিটি ভাই মা বোনেরা চাঁদা পয়সা দিয়েছে, চাঁদা পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার মা বোনেদের মানে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য দান করুন, হাঁসের ডিম বরকত দান করুন, মুরগির ডিম মুরগি জান জোড়া জোড়া ডিম পারে, বেশি করে চাঁদা পয়সা যেন দিতে পারে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার মা বোনেরা দেখুন এই গ্রামে মা বোনেদের কই না তুলো না, এই গ্রামে মা বোনেদের কই না তুলো না, এরা যেন এক একটা, এরা যেন এক একটা বিতানা রেখো সরল খোদা মা বোনের অবদান, রেখো সরল খোদা মা বোনের অবদান, হইল কায়েম চাঁদের দ্বারা জানাই স্বাগত, হইল কায়েম চাঁদের দ্বারা জানাই স্বাগত, হইল কায়েম চাঁদের দ্বারা জানাই স্বাগত। যাই হোক এখানে আমরা গজল ইতি করেছি, নামাজের সময় হয়ে গিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ গজল গাইলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কথার দ্বারা কেউ যদি ব্যথা পেয়ে থাকেন, আমার ব্যবহারের দ্বারা কেউ ব্যথা পেয়ে থাকেন, সন্তান হিসেবে একেবারে গ্রামের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে ক্ষমা করবেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। এবং আমাদের গজলগুলো যারা ইউটিউবে শুনতে চান, আমার হাবিবুরের গজল যদি ইউটিউবে শুনতে চান, আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান, আপনারা ইউটিউবে গিয়ে এমডি জাহিদ গজল বলে সার্চ করবেন, সেখানে গজলগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভাই চ্যানেল এসএস মিডিয়া টাকি, সেইটা এসএস মিডিয়া, এসএস মিডিয়া টাকি বলে ইউটিউবে গিয়ে সার্চ করবে, এখানে যত গজল গেছে ইনশাআল্লাহ ইউটিউবের মধ্যে পাওয়া যাবে নাকি ইনশাআল্লাহ। আর ভাই আছে, ভাই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটো বক্সের একটু সাউন্ড একটু বাড়াও। আসসালামু আলাইকুম। এই কচি সালামে জবাব দিলে না তোমরা? হ্যাঁ আচ্ছা, জানো সালাম দেওয়া কি শোনা? সালাম দেওয়া সুন্নাত, তাই না? সালাম দিতে হয়, কি করতে হয়? সালাম দিতে হয়। সালাম দিলে কি হয়? একে অন্যের ভিতরে মহব্বত, ভালোবাসা তৈরি হয়, তাই না? আমরা যতই বলি গুড মর্নিং আর গুড ইভিনিং, গুড আফটারনুন আর গুড নাইট যতই বলি না কেন, আমরা যতই বলি আই লাভ ইউ, বলি না কচি? যতই বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই কথার থেকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে কথাটা আমরা যদি সালাম বিনিময় করি একে অন্যের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় বলেনি যে যদি কেউ কাউকে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বারংবার বলে তারপরেও একে অন্যের ভিতরে ভালোবাসা তৈরি হবে, এটা কোথাও বলা নেই। কিন্তু এ কথা বলা আছে যদি কেউ একে অন্যের ভিতরে বারংবার সালাম বিনিময় করে তাদের একে অন্যের ভিতরে মহব্বত, ভালোবাসা তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আরেকবার সালাম দেই, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো কচি? হ্যাঁ আচ্ছা, আমি দাঁড়িয়ে বলবো না বসে বলবো? বসে বলবো? ওদের ঘাড় ব্যথা করছে, বুঝতে পেরেছি, বসে বলি। এবার ঠিক আছে না? এবার কমফোর্টেবল ফিল হচ্ছে, ঠিক, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের দরবারে লাহিতে, যিনি আজ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলানি জামে মসজিদের এ সুন্দর মহতিময় জলসা 2 দিন ব্যাপী, আজ তার প্রথম দিন, এই প্রথম দিনে সে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুলের তারিফ, প্রশংসা, গুণগান আপনারা শুনেছেন। এখন আমি অধম, অযোগ্য, নাদান, গুনাহগার সাইফুদ্দিন আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, অনেকের বন্ধুর মতো আপনাদের গ্রামে এসেছি কিছু কথা, কিছু নাত, কিছু হাম পরিবেশন করব। সর্বোপরি স্মরণ করি সেই মহান দরিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবার ইলাহিতে, যিনি আজ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে একত্রিত করে, আনয়ন করে নবিয়ানা মজলিসে বসবার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাহিতে লক্ষ কোটি সুজুদ ও শুকরিয়া। সকলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দিন দুনিয়ার নবী, আখিরি পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, রাহমাতাল লিল আলামিন, হুজুরে পুরনুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত দরুদ ও সালাম, সকলে প্রশংসাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, মঞ্চে উপস্থিত আজকের সবার মহাসম্মানিত নির্ধারিত সভাপতি, আপনাদের মসজিদের
যোগ্য ইমাম তথাপিও বন্ধুবর মনিরুল ইসলাম সাহেব এবং সামনে উপস্থিত আমার সমস্ত স্তরের শ্রোতা মণ্ডলী, বিশেষ করে আমার আকবর ভাই, মানে সাউন্ড বাজাচ্ছেন খুব ভালো, মাশাআল্লাহ খুব সুন্দর সাজিয়েছে, দেখে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আগে দৃষ্টধারী তারপর গুণ বিচারী, দেখতে ভালো লাগতে হবে, আগে রুচিবোধটা আগে দরকার হয়, তারপরে লোকে হোটেলে খেতে যায়। যাক মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। চলুন আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারই প্রশংসা গুণগান করব। কেন করবেন জানেন? আজ এখানে যারা রয়েছেন ভাই, দুটো কথাও বলবো, গজল বলবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। গজল তাই বলে ফাঁকি মারবো না, গজল পুষিয়ে দেবো ইনশাল্লাহ, তবে দুটো কথা বলবো, ওটাও শুনবেন, তাতে কি হবে? লাভ হবে। কারণ আজকের দিনের বাচ্চা কাচ্চারা, আমাদের ঘরের বাচ্চা কাচ্চারা সব ভুলতে বসেছে, এদের আর কিছু মনে নেই, জানে না, এরা ইসলামিক অনেক কিছুই এরা জানে না, সেগুলো এই জলসা জলুসের মাধ্যম দিয়ে যেন কানে পড়ে, ता माने याद ताज़ा होती है ना, यहाँ पे बैठने से क्या होती है? यादें ताज़ा होती है। जो जे जाने तार आरो माने सेगुलो मने पड़े যায়, তাই তো এটা শিখেছিলাম। তো আমরা প্রশংসা করব তার যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে, আমি রব্বুল আলামিন আল্লাহ আমার নিয়ামত তাদেরকে বাড়িয়ে দিয়ে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার কৃতজ্ঞতা স্বীকার করে না, তাদের থেকে আমি আমার নিয়ামতগুলো ছিনিয়ে নিই। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাদের থেকে আমি নিয়ামত ছিনিয়ে নিই। তাহলে আল্লাহর শুকরিয়া করাটা হলো আমাদের জন্য শরীরের কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম থাকলে হাঁটুর ব্যথা সারবে, আর ক্যালসিয়াম না থাকলে হাঁটুর ব্যথা বাড়বে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের মাধ্যমে আমাদের শরীরে ক্যালসিয়াম কি হয়? উৎপত্তি হয়, এটা মানতে হবে আপনার। আমি যখন আসছিলাম, আমি তকিপুর বাজারের পাশে আপনাদের যে মোড়টা, এই মোড়টার কাছে এসে জিজ্ঞাসা করলাম একজনকে, একটা হিন্দু ভাই, হিন্দু দাদা, তাকে জিজ্ঞাসা করলাম, দাদা আমি আমলানি জামে মসজিদে যাব কোন দিকে? সে বলল ডান সাইডে যাবেন। আমি বিনিময়ে তাকে বললাম থ্যাংক ইউ। কি বললাম? থ্যাংক ইউ। এই কচি বলিস না তোরা, বলে না থ্যাংক ইউ বা শুক্রিয়া বা ধন্যবাদ, এগুলো আমরা বলি না? বলি না কচি? তাহলে ছোট্ট একটা উপকার করেছে, শুধু জাস্ট দেখি এখানে ডান সাইডে যাবেন, আমি তাকে বিনিময়ে বললাম থ্যাংক ইউ বা শুক্রিয়া বা ধন্যবাদ। আপনি একবার ভেবে দেখুন তো, প্রতিদিন রাতে আমরা ঘুমাই, ঘুমের অপর নাম কি? মরণ, মরে যাওয়া। মরে গেলাম, সকালবেলা আল্লাহ জীবিত করে তুললো, তারপরেও আমরা একটা বার কি বলতে পারি না আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার? এ কথা কি আমরা বলতে পারি না? বলবেন ইনশাআল্লাহ। সকালবেলা উঠে কি বলবে? আলহামদুলিল্লাহ। কি বলবে? কিছু কম বেশি, কিছু না পারলেও অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ, এই কথাটাই বলবেন ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। চলো আমি এবার গজল শুরু করি। চলো আল্লাহ রাব্বুল আলামিনের তারই প্রশংসা গুণগান দিয়ে শুরু করছি। তার আগে একটুখানি কোরআন তেলাওয়াত। হ্যাঁ না ঠিক আছে, মানে বসো। সর্বপ্রথম একটু কোরআন তেলাওয়াত দিয়ে আমি অনুষ্ঠানের শুভ সূচনা, শুভ আরম্ভ করছি। শুনতে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ
الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم চলো কোচি একটু উচ্চ আওয়াজে তাকবীর দাও না আরি তাকবীর নিজে একটু বেজ বাড়িয়ে একটু প্রেসারটা রাখো না একদম শোনা যাচ্ছে না আর একটু জোরে হবে না আরি তাকবীর হ্যাঁ মনিটর পুরো খেয়ে গেল আর একটু জোরে হবে না আরি তাকবীর